কলকাতা থেকে মাত্র 2-3 ঘন্টার দূরত্বে রয়েছে একটা আকর্ষণীয় জায়গা। চলো, যেখানে কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে যেতে পারবে। তো ভাবছো এত কাছে কি জায়গা রয়েছে? আছে, সেটা হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলার একদম উন্নত একটা জায়গা এবং আমাদের রাজ্যের মধ্যেও ভীষণ একটা পপুলার জায়গা, যেটা হচ্ছে সিটি অফ হেরিটেজ নামে পরিচিত, বা সিটি অফ মন্দির নগরী বা টেম্পল নগরী। তো এই বিষ্ণুপুর যাওয়ার পথে এই যে দৃশ্যগুলো ভীষণ সুন্দর, এবং বিষ্ণুপুর যাওয়ার জন্য হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে যে কোনো সুপার এক্সপ্রেস বা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনগুলোয় চাপলে একদম বিষ্ণুপুর স্টেশনে নামাবে, এবং বিষ্ণুপুর স্টেশন থেকে তোমরা টোটো বুক করে নেবে। যে টোটোওয়ালারা হচ্ছে 400 টাকা করে নেবে, তারা 400 টাকায় পুরো 14টা মন্দির ঘুরে দেখাবে। এবং প্রথমেই আসবে রাসমঞ্চে। রাসমঞ্চে 25 টাকার টিকিট কাটতে হবে। এই টিকিট কেটে তুমি বাকি সমস্ত মন্দিরে এমনিই ঘুরে নেবে। তো ফার্স্ট 25 টাকার টিকিট কেটে নিলে রাসমঞ্চেই প্রথমে টোটোওয়ালারা ঢুকাবে। এটা হচ্ছে রাসমঞ্চ। রাসমঞ্চে টোটাল 108টা গেট রয়েছে, এবং রাসমঞ্চ এই সমস্ত কিছু যে রয়েছে বিষ্ণুপুর, এগুলো হচ্ছে একটা হেরিটেজ সাইট, যেটা হচ্ছে পুরোটাই টেরাকোটা, ওই যে মাটির কাজ আছে, সুন্দর দৃশ্য। এবং এই যে শীতকালে এই সময়গুলোয় গেলে ভীষণ ভালো লাগবে, কারণ বাঁকুড়ার শীত বেশি, এবং বাঁকুড়ার শীতে তার মধ্যে রৌদ্র ঝলমল ওয়েদার, বেশ ভালো লাগবে। আর এই যে রাসমঞ্চের ভিতরের যে দৃশ্যগুলো, তার মধ্যে ভিডিও করা, ফটোশ্যুট করা ভীষণ ভালো। এখানে অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতেও আসছে, ওখানে হয়তো পারমিশন করিয়ে নিতে হয়, দিয়ে প্রি ওয়েডিং শ্যুট বা ক্যামেরা সবই অ্যালাউ আছে। তো এগুলো করাই যাচ্ছে, এবং ভীষণ ভালো ফটো আসে, এত সুন্দর। এই যে ওয়েদারগুলো, চারপাশটাও সুন্দর, রোদ আসছে, অনেকে এখানে বসে টাইম স্পেন্ডও করছে। তো কিন্তু একটা প্রবলেম কি, টোটোওয়ালারা মাত্র 2 ঘন্টা সময় দেয়, তার মধ্যেই সমস্ত কিছু ঘুরে নিতে হবে। তো রিকোয়েস্ট করলে 2-2.5 ঘন্টা হয়ে যায়, 2-3 ঘন্টার মধ্যে আরামসে ঘোরা যায়। কিন্তু আমাদের একটু দেরি হয়েছিল, কারণ আমরা ভিডিও করছিলাম, তাই দেরি হয়েছে। কিন্তু সবকটাতে মোটামুটি টাইম দিলে 14টা মন্দির ভালোভাবে ঘোরা যাবে। এটা হচ্ছে মদনমোহন মন্দির। একমাত্র এই টেরাকোটার এই মন্দিরেই এখনো পর্যন্ত নিত্য পুজো হয়, বাকি কোনো টেরাকোটার মন্দিরে কিন্তু নিত্য পূজিত হয় না। এখানে কুপন সিস্টেমও আছে, অর্থাৎ এখানে ভোগ বিতরণ হয়। সকালে নাম লেখালে নিরামিষ মানে ভোগ পাওয়া যায়, সেটা হচ্ছে যে 50 টাকা হয়তো পড়ে। কিন্তু এই একমাত্র টেরাকোটার মন্দির যেখানে ভগবান পূজিত হয়। বাঁকুড়ার ঐতিহ্য এইগুলো, অসাধারণ শিল্পকলা। মদনমোহনের মূর্তি, তুলসী মঞ্চ, কি সুন্দর করে সমস্ত কিছু সৃষ্টি করা, আলাদাই পরিবেশ তৈরি হয়েছে। কিছু টেরাকোটার টানেই পর্যটনরা বারবার ফিরে আসে বাঁকুড়ার বুকে। এটা হলো রাজ দরবার। এখন রাজপ্রাসাদ বলে কিছু নেই, মানে এটাই হচ্ছে রাজদরবার। আগে এটা ছিল, আগে ছিল ওই রাজবাড়ি আপনাদেরকে দেখাবো। আর ওটা রাধালালজিও আছে, ওখানে নাট্যমঞ্চ আছে। যাদের বিয়ে বাড়ি হচ্ছে তাদের কি ভালো বল সেজে গুজে আছে, এখানে কিন্তু এস্থেটিক ফটো। এই যে মাটির ডিপি অংশটা দেখতে পাচ্ছ তো, এখানে কামানের তোপ লাগানো হয়। মানে পুজোর সময়, কোনোদিন যদি পুজোর সময় বাঁকুড়াই তো বাড়ি, বিষ্ণুপুরে পুজো দেখতে একদিন আসবেন, তাহলে বুঝতে পারবেন কি হয় এখানে। কামানের তোপ লাগানো হয় পুজোর সময়, অষ্টমীর খেলনার সময়। ওই যে হ্যাঁ কামান ইয়ে করে, কামান ছাড়ে। আচ্ছা আচ্ছা। আর পুজোটা, ঠাকুরটা কোথায় আছে? দেখাবো, ওটা দেখাবো। আগ্রা পাথরের গেট, এবং এখানে কোনো মানে সিমেন্ট বালি কিচ্ছু নেই, কোনো ইট নেই, নেই। এদের চুন সুরকি আর বাগড়া পাথর দিয়ে বানানো, তাও এটা এত সুন্দর আছে, কোথাও নষ্ট হয়নি, আলাদাই সৃষ্টি। ওই খোপগুলো দিয়ে হচ্ছে দেখতো যে যখন এরা আসতো, মানে ওই শত্রুরা হামলা করতো, সেইগুলো হচ্ছে এই খোপ দিয়ে দেখার জন্য আলাদা রকমভাবে। এই হচ্ছে টেরাকোটার মাটির তৈরি জিনিসপত্র, আপনারা চাইলেই এখান থেকে কেনা। গামছা কত করে? 100 টাকা জোড়া, ওগুলো 120 টাকা জোড়া। এটা দুর্গের সামনের মন্দির, রাধা গোবিন্দ মন্দির। এটাও ভীষণ সুন্দর। এই জায়গাটা অনেকটা বড় জায়গা জুড়ে, অনেকটা এলাকা এই জায়গাটা। বালাজি মন্দির, এখানে হয়তো কোনো আসর টাসর বসাতো। স্টেজের সিঁড়ি
আবার সব জায়গাতেই একটা করে নিচে তুলসী মঞ্চ আছে, আর এগুলো সব সংরক্ষিত, সুন্দরভাবে সংরক্ষিত কেন্দ্র গড়ে উঠেছে। কামানের টোপ এখনো পর্যন্ত লাগানো হয়। এটা হচ্ছে মৃন্ময়ী মন্দির, 1027 বছরের পুরানো মন্দির এটা। এই যে চাঁদমালা টাঙানো আছে, এটা কামান, ওই চাঁদমালা টাঙানোটা কামান। এটা এত বছর পুরানোই, এত বছর পুরনো, 1027 বছরের পুরনো। রাধাশ্যামের মন্দির, মৃন্ময়ী মন্দিরের উল্টো দিকে এই রাধাশ্যামের মন্দির। এর এন্ট্রান্সটা ভীষণ সুন্দর। এই হলো রাধাশ্যামের মন্দির। একইভাবেই, হ্যাঁ হ্যাঁ, প্রতিটা মন্দিরের মানে আদল কিন্তু সেই একইভাবে। এই একটা বাইরে বারান্দা মতো আছে, তারপরে পাশে একটা নাট মঞ্চ আছে, আর মাঝখানে একটা করে তুলসী মঞ্চ আছে। ওই তো তুলসী মঞ্চ, মানে সব এই হচ্ছে একইভাবে তৈরি, আর পুরোই প্রাচীর দিয়ে ঘেরা। ওই আর একটা ওইদিকে একটা মন্দির আছে, দেয়ালে প্রতিটাতে আলাদা আলাদা কাজ আছে। মন দিয়ে দেখলে অনেক কিছু দেখা যাবে এখানে। মূর্তি রাধাকৃষ্ণের, দেয়ালে এরকম সূক্ষ্ম 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 কাজ, যে মিস্ত্রিরা বানিয়েছে না, মানে মন্দিরময় সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। কতটা ধৈর্য দিলে এরকম একটা একটা করে কাজ করা যায়। এটা হচ্ছে জোড়বাংলার মন্দির, এবং এখানে বেশি করে মেলাটা বেশি আছে। এইখানে যে মেলাটা আছে, বেশি মেলা আছে। রাসমঞ্চে টিকিট কাটার পরে এখানে এসে আবার টিকিট চাইছে, তো ওই রাসমঞ্চের টিকিটটা দেখালেই এখানে হয়ে যায়। এটা হচ্ছে জোড়া মন্দির, এবং এর যে এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, রামায়ণ মহাভারতের প্রতিটা দৃশ্য এখানে যাচ্ছে। এখানে তীর ছুঁড়ছে, কোথাও আছে যে কৃষ্ণ কর্ণের সাথে, অর্জুনের সাথে। এই তো, হ্যাঁ, এটা হচ্ছে নৌকোবিহার। সুন্দরভাবে ফুটে উঠেছে রামায়ণ মহাভারতের প্রতিটা দৃশ্য, অর্জুন কৃষ্ণের দৃশ্যগুলো। হচ্ছে 14টায় এই জায়গাগুলো পুরোটাই ঘোরানোর, পুরো বিষ্ণুপুরে। প্রথমেই রাসমঞ্চ, মদনমোহন, মল্লেশ্বর, মদন গোপাল, পুরো মন্দির এই যে সবকটা ঘোরার এখন। আর এই মন্দিরটা হচ্ছে ছিন্নমস্তা মন্দির। এটা হচ্ছে যে হাট, ওই তো ওখানে আঁকছে। হ্যাঁ, এদের শাড়ি বিক্রি হচ্ছে, দেখলি শাড়ি বিক্রি হচ্ছে। বালিচুরি চাদর না, একটা চাদর কিনে নিয়ে এগুলো। যদি শাড়ি টাড়ি নেওয়ার ইচ্ছা হয়, চলুন, ঠিক আছে।